এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের নীলনদ আর পিরামিডের দেশ গদ্যটি থেকে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। তো প্রথমেই চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই। শ্রেয়সী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মা ও যমুনার রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা এক সময় ঢাকায় পৌঁছায়। সেখানে তারা প্রথমে যায় লালবাগের দুর্গে। এ যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব। মুঘল সম্রাটদের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে। এখানকার দরবার হল, পরী বিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো। তারা শেষ পর্যন্ত স্বীকার করলো এখানে আসার ফলেই তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে। এখানে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয়, কেন এ কথাটি বলা হয়েছে। আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকে নীলনদ আর পিরামিডের দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। আর উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুজতবা আলীর চাওয়া। মন্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। নীলনদ আর পিরামিডের দেশ লেখকের জলেডাঙায় গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এরপর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল এই নীলের জল দিয়েই এদেশে চাষ হয়, কেন এ কথাটি বলা হয়েছিল। এই নীলের জল দিয়েই এদেশের চাষ হয় কারণ নীলনদে মিশরের চাষাবাদের জন্য মিষ্টি পানির যোগান দেয়। নীলনদ মিশরের তথা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ। এদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এ নদ প্রবাহিত। মরুময় মিশর দেশে নীলনদের অববাহিকায় চাষাবাদ হয়। এজন্যই লেখক বলেছেন এই নীলের জল দিয়েই এদেশের চাষ হয়। আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকে নীলনদ আর পিরামিডের দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা হলো ইতিহাস, ঐতিহ্য ও দর্শনের। ভ্রমণ মানুষের জ্ঞান ভাণ্ডারকে পরিপূর্ণ করে। বিভিন্ন বিষয় সম্পর্কে তার কৌতূহল বা জানার বাসনা রয়েছে। সেই বাসনা থেকেই মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করে জ্ঞানার্জন করে। উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য ছিল বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার। এজন্য তারা ঢাকার লালবাগ দুর্গে যায়। তারা মুঘল স্থাপত্যের ঐশ্বর্য, পরী বিবির মাজার, শাহজাদা আজমের মসজিদ ইত্যাদি দেখে। নীলনদ আর পিরামিডের দেশ রচনার লেখক ও পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য মিশরে যান। তিনি মিশরের অতীত ঐতিহ্য, পিরামিড দেখে তার জ্ঞান ভাণ্ডার পূর্ণ করেন। এসব দিক বিচারে তাই বলা যায় ইতিহাস, ঐতিহ্য, দর্শনের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে আলোচ্য রচনার সাদৃশ্য রয়েছে। এরপর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুজতবা আলীর চাওয়া। মন্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুজতবা আলীর চাওয়া। মন্তব্যটি যথার্থ। পৃথিবীতে অনেক কীর্তি রয়েছে যা থেকে আমরা অতীত ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। অতীতের অনেক স্থাপনায় উচ্চমানের শৈল্পিক নিদর্শন ও নির্মাণশৈলীর পরিচয় পাওয়া যায়। উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুরা সবাই মিলে রাজধানী ঢাকায় আসে। তারা ঢাকায় এসে লালবাগ দুর্গ পরিদর্শন করে মুঘল ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। তাদের ঢাকায় আসার মূল উদ্দেশ্যই ছিল ভ্রমণ ও অতীত ঐতিহ্য সম্পর্কে জানা। সৈয়দ মুজতবা আলী তার নীলনদ আর পিরামিডের দেশ রচনায় মিশর ভ্রমণের কথা তুলে ধরেছেন, বর্ণনা করেছেন মিশরের ইতিহাস, ঐতিহ্য। আলোচ্য রচনার মধ্য দিয়ে লেখক মূলত চেয়েছেন মানুষকে ভ্রমণে আগ্রহী করে তুলতে ও বিভিন্ন দেশের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে জানাতে। উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুরা ঢাকার লালবাগ দুর্গ ভ্রমণের মধ্য দিয়ে
যেন লেখকের সে চাওয়াই পূরণ করেছে, তাই বলা যায় মন্তব্যটি যথার্থ। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।